আমাদের মনোনয়নপত্র বিতরণের কথা ছিল, সেই অনুসারে আমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করেছি এবং 3টি ক্যাটাগরিতে আমরা মোট 60টি মনোনয়নপত্র বিতরণ করেছি। ক্যাটাগরি 1-এ যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে, সেখানে 25টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। ক্যাটাগরি 2-এ যেটা ক্লাব ভিত্তিক, সেখানে 32টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং ক্যাটাগরি 3-এ 3টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। অর্থাৎ এই হচ্ছে সর্বমোট 60টি মনোনয়ন ফর্ম। আর একটু বিস্তারিত বললে, ক্যাটাগরি 1-এ অর্থাৎ বিভাগীয় এবং জেলা পর্যায়ে ঢাকা বিভাগের জন্য 3টি, চট্টগ্রামে 5টি, খুলনায় 3টি, রাজশাহী বিভাগে 4টি, সিলেট বিভাগে 3টি, রংপুর বিভাগে 6টি এবং বরিশাল বিভাগে 1টি। এই হচ্ছে আমাদের আজকে। ঢাকা 3টি, চট্টগ্রাম 5টি, খুলনা 3টি, রাজশাহী 4টি, সিলেট 3টি, রংপুর 6টি এবং বরিশাল 1টি। এই হচ্ছে 25টি। না, এটা বলা যাবে না, এটা কালকে, এটা জানি যে এটা আমরা গোপনীয়, কালকে হচ্ছে যে না, তাইগুলোই তো বলা যাবে না, এটা আমরা পরে বলবো যখন বাছাই প্রক্রিয়া, নির্বাচন বিধিমালা অনুসারে কি প্রক্রিয়া অনুসরণ করা হয় সেটা। ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো আমরা আগামীকালকে মনোনয়নপত্র জমাদানের দিন নির্ধারিত আছে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। এই মনোনয়নপত্র জমাদানের পর আমরা পরবর্তী দিন বাছাই করব, অর্থাৎ 29 তারিখে আমরা বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে আবার আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। না, এটা জানা যাবে না, না, এটা জানানো যাবে না। আমরা কি নর্মাল প্র্যাকটিস জানানো যে কারা কারা নমিনেশন পেপার বাছাই করার পরে আমাদের যে প্রিপারেশনটা দেখলাম আমরা 5:30 পর্যন্ত কাজ করব। ধন্যবাদ সকলকে। আমাদের এটা নোট আছে, প্রেস নোট, আমাদের এখানে প্রেস নোটটা ক্লিয়ার কোনটা নিলে সেটা মানে জানা যাবে না কেন? এটা তো সব জায়গাতে